হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো মাঝগাঁও এক্সপ্রেস নিয়ে এবং কুনাল খেমুর অ্যাজ এ ডিরেক্টর কতটা ভালো ডেবিউ হলো সেসব নিয়ে আলোচনা থাকবে। তো এই সিনেমাটার আমাকে যদি স্টোরি লাইন নিয়ে বলতে হয়, তিনজন বন্ধুর কথা বলা হচ্ছে যাদের ছোট থেকে স্বপ্ন থাকে যে তারা গোয়া যাবে, বাট মধ্যবিত্ত পরিবারে যেমন হয় তারা গোয়া যেতে পারে না। দুজনে বিদেশে সেটেল হয়ে যায় এবং তারা মুম্বাই ব্যাক করছে এবং আলটিমেটলি তারা গোয়াতে পৌঁছায়। তো তারপরে তারা একটা ড্রাগ চক্র বা কিছু কোকেনের সন্ধান পায় অ্যাক্সিডেন্টলি, এবং সেই কোকেনটা আলটিমেটলি কি হয় যে এই চক্রটা চালাতো বা যারাই চক্রটা চালাতো তাদের কাছে পৌঁছায় না অন্য কোনো ঘটনা ঘটে, এসব বিষয়ে জানতে হলে তোমাদের সিনেমাটা গিয়ে দেখতে হবে। এবারে আসি সিনেমার পজিটিভ দিক। দেখো, সিনেমাটায় এত জিনিস আছে, এত কথাবার্তা বলার জায়গা আছে, যেটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যায় ব্যাপারটা। মানে সিনেমায় প্রচুর জিনিস আছে যেগুলো পজিটিভ। একটা ডিরেক্টর যখন ডেবিউ করে তখন তার কাছ থেকে একটা বেসিক লেভেলের এক্সপেকটেশন থাকে, বাট যখন এই সিনেমাটা তোমরা দেখবে তোমরা কোথাও বুঝতে পারবে না যে তার প্রথম কাজ ডিরেক্টর হিসাবে। এবং এই যে প্লট, এটা তো খুব নতুন নয়, কিন্তু অভিনবত্ব কি তার ট্রিটমেন্ট। এখানে এত সুন্দর সিনগুলোকে ডেভেলপ করা হয়েছে, এত সুন্দর স্টাইল আছে এই সিনগুলোর মধ্যে বা সিনেমাগুলোর মধ্যে, যেগুলো তোমাদের ওই জার্নিটা বা সিনেমার ফিলটা খুব সুন্দরভাবে দেবে। অডিয়েন্স হিসেবে তোমরা প্রত্যেকটা সিনকে এনজয় করবে এবং যে জার্নিটার মধ্যে তোমাদেরকে মেকার্সরা নিয়ে গেছে সেই জার্নিটাই থরলি তোমরা যাবে। ফার্স্ট হাফ কিছু কিছু সিনে তোমাদের হাসি পাবে, কিছু কিছু সিনে কমিকগুলো ওয়ার্ক করবে, বা কিছু কিছু জায়গায় আছে যেগুলো হয়তো সেভাবে তোমাদের ভালো লাগবে না, কিন্তু পুরো এটা ঘুরে যাবে যখন সেকেন্ড হাফ স্টার্ট হবে। বন্ধুত্বের মধ্যে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্বের যেসব জিনিসগুলো হয় সেগুলো এত সুন্দরভাবে এসেছে। বাট তারপরেও যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে এর কিছু কিছু ডায়লগস, কিছু কিছু সিন, একটা ফাইটিং সিকোয়েন্স তৈরি করা হয়েছে সেখানে যেভাবে আঙুলের একটা সিন হয় বা যখন মারবে তখন বলবে তোমাদেরও লাগে এই জায়গাটা, এই ব্যাপারগুলো এত হিউমারের সাথে আসে এবং এত প্রপার জায়গায় আসে, যার জন্য পুরো সিনেমাটা একটা আলাদা আভিজাত্য পায়, একটা হাইপ পায়। সিনেমাটার মধ্যে আমি যেমন বলছিলাম যে টুইস্টগুলো, যে একটা জিনিস তুমি হয়তো ভাববে পরক্ষণেই সেটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, একটা সিন, এবং এত এত এঙ্গেজিং, এত ডেভেলপড হচ্ছে প্রত্যেকটা জায়গায়, যেটা তোমাকে দারুণভাবে এক্সাইটমেন্ট দেবে। প্রত্যেকটা ক্যারেক্টারে আমি যেমন কথা বলছিলাম সেগুলো দারুণ, এবং কিছু কিছু গান, কিছু কিছু ড্রিম সিকোয়েন্স বা যেভাবে ডিজাইন করা হয়েছে, পুরো লাইটিং হোক, তার টেকনিক্যালিটিস এত স্ট্রং, যেভাবে বললাম যে স্টাইলিশ ডিজাইন, তার জন্য সিনেমাটার একটা আলাদা ইম্প্যাক্ট আসে। সিনেমার মধ্যে আমি যদি কথা বলি এই যে পুরো জার্নিটার, বা আমি যদি কথা বলি ফ্রেন্ডশিপের, যেটা ডেভেলপমেন্ট তো সব থেকে বেশি দরকার, বিলিভেবল করতে হবে, তবে গিয়ে আপনি বা তোমরা ওই জিনিসটার সাথে কানেক্ট হতে পারবে। তো এই প্রত্যেকটা জিনিস না সেন্টিমেন্ট বা আমাদের মধ্যবিত্ত জায়গা থেকে বা বন্ধুত্বের জায়গা থেকে, ওই নস্টালজিয়া থেকে, ওই সময়টা থেকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে। এবং এই গোয়া ব্যাপারটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তার মধ্যে এই যে ড্রাগের নেশা চক্র, সেগুলো আমার মনে হয় যতটুকু দরকার ছিল সিনেমাটা ডেভেলপমেন্টের জন্য বা ওই এরিয়াগুলো এক্সপ্লোর করার জন্য, সেগুলো খুব প্রপার অ্যাঙ্গেলে, প্রপার ম্যানারে হয়। এবং দম ফাটা হাসি, মানে সেকেন্ড হাফে এত হিউমার আছে, এত জায়গা আছে যেগুলো জাস্ট আমরা হলে পাগলের মতো হাসছিলাম যে যখন আমরা সিনেমাটা দেখছিলাম তখন। তবে সিনেমার মধ্যে আমার মনে হয় কিছু কিছু জায়গায় এমন জিনিস আছে যেগুলো একটু স্ট্রেচ করে ফার্স্ট হাফটাকে। সিনেমাটার ডিউরেশনটা তারা খুব সুন্দরভাবে এনেছে, আবার তার জন্য কোথাও গিয়ে আবার সেকেন্ড হাফে বোর লাগে না। স্ক্রিন প্লেতে আমি যদি কথা বলি, সেখানে এটা কোথাও মনে হয় না যে এটা একটু কম দেখানো হচ্ছে, এটা একটু বেশি দেখানো হচ্ছে। সিনেমাটা শেষ হইল না শেষে একটা ব্যাপার আছে, ওটাকে আবার রিভার্স একটা জায়গায় নিয়ে আসছে এবং সেটা খুব দারুণভাবে এসছে। তো আমি বলবো এই সিনেমাটা না স্টাইলের দিক থেকে, সিনেমাটার মেনটেনেন্সের দিক থেকে বা তৈরি করার ধরন থেকে একটা ভালো প্রোডাকশন, একটা দামি প্রোডাকশন বলে মনে হবে। এবং অ্যাক্টার, তাদের ওয়ার্ক দেখবেন প্রত্যেকটা, মানে প্রত্যেকেই নো ডাউট বিভিন্ন হিট দিয়েছে তাদের প্রিভিয়াসলি, এবং তারা যখন একত্রিত হয়েছে তাদের এই সিনেমাটার ওভারঅল আমি যদি ইম্প্যাক্টের কথা বলি, তাদের পারফরমেন্সের কথা বলি, সেগুলো অনবদ্য। এখানে একটা জায়গা আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ তারা হয়তো থাকবে, তো তারা যখন একজন অপরকে জন্য কিছু কথা বলছে, তাদের ইমোশনগুলো, তো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে লাইন মেনটেন করেছে মেকার্সরা, যেটা আপনি অ্যাজ এন অডিয়েন্স খুব ইজিলি সেটাকে কানেক্ট করতে পারবেন। তো এই ছিল আমার রিভিউ এই সিনেমাটা সম্পর্কে। আমি তো বলবো মাস্ট ওয়াচ। তোমরা ফ্যামিলির সাথে যাও, বন্ধুদের সাথে যাও বা একা যাও, এই সিনেমাটা তোমাদের বোর করাবে না। দেখে থাকলে জানিও কেমন লাগলো, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।